খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সেবায় সুবহানাল্লাহ জিন্দেগি পার করতে আছেন। মা খাদিজা সদা সর্বদাই ব্যস্ত আছেন। আমার নবী কখনো সুবহানাল্লাহ খাবার চাইবেন যেন বিন্দু পরিমাণ দেরি না হয়। আমার নবী কখনো পানি চাইবেন বিন্দু পরিমাণ যেন দেরি না হয়। আমার নবী কখন আমি খাদিজাকে তাহিরা বলে ডাকবে সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমি আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে যাব। ও ব্রাদার, আমি নবী পাকের সুবহানাল্লাহ পবিত্র মুখে হাসি যদি একবার দেখতে পাই আমি খাদিজার হৃদয় ঠান্ডা হয়ে যায়। নবী মুস্তাফার মন যদি আমি খুশি পেয়ে যাই আমি খাদিজার হৃদয় যেন আপনার শীতল হয়ে যায়। আমার দয়ার নবীকে নিজের স্বামী রূপে আপনার কবুল করতে পেরে জগতের মধ্যে ভাগ্যবতী একজন মহিলা, তিনার নাম মা খাদিজা। জি, এটাই তো ঠিক নাকি বলেন? ও ব্রাদার, আজকেও মাস্টারের বিবি হয়েছে তাই অহংকার করে। কেউ আপনার ডাক্তারের বিবি হয়েছে তাই অহংকার করে আমার স্বামী ডাক্তার। কেউ উকিলের বিবি হয়েছে অহংকার করে আমার স্বামী উকিল। কেউ আপনার বক্তার বিবি হয়েছে তাই বলে আমার স্বামী বক্তা। ব্রাদার, এই অহংকার যদি তাদের মধ্যে থেকে থাকে, এটাই যদি বাস্তবতা হয়, হযরতে মা খাদিজা তিনি কামলিওয়ালার বিবি হয়েছেন, তো জাহানের বাদশার বিবি হয়েছেন, হাবিবে কিরদিগারের বিবি হয়েছেন, নাইবে পরওয়ারদিগারের যিনি বিবি হয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার হাতে দুই জাহানের চাবি তালা আমার নবীর হাতে খোদা দিয়ে দিয়েছেন। একবার তিনার কত অহংকার হতে পারে, তিনার কত গৌরব হতে পারে, তিনার ভিতরে কত অহংকারের দরজা খুলে যেতে পারে, কিন্তু না না না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদা সর্বদাই ব্যস্ত থাকতেন আমি খাদিজার দ্বারাই যেন কোনো বেয়াদবি না হয়, আমি খাদিজার দ্বারাই নবী পাকের শানে কোনো যেরকম সুবহানাল্লাহ খেলাপ না হয়, এই চিন্তায় তিনি সদাই ব্যস্ত থাকতেন। আর আমার নবী ঠিক ওই মুহূর্তে বলতে আছেন, খাদিজা গো, আমি তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। মা খাদিজার চোখের কোনায় কোনায় পানি চলে এলো। মা খাদিজা সুবহানাল্লাহ ঝরঝর করে কান্না করতে আরম্ভ করতে আছেন। আল্লাহর নবীর হাত দুটোকে ধরে বলতে আছেন, হুজুর গো, যদি আমার দ্বারাই কোনো বেয়াদবি হয় আল্লাহর রাস্তায় আমায় ক্ষমা করুন। আমি জানি না খাদিজা আমি কখন কোন সময় আপনার বেয়াদবি করে দিলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি নবী তোমার উপরে রাজি আছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি নবী যার উপরে রাজি থাকি সুবহানাল্লাহ, খোদা তার উপরে রাজি আছে। খোদা যার উপরে রাজি আছে, কুল কায়নাত চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী সুবহানাল্লাহ সকলে তার উপরে রাজি আছে। ও খাদিজা, যেই দিকে তুমি দেখবে সেই দিকটাই যেন তোমার। সুবহানাল্লাহ, সামনে যদি দেখো সামনে তোমার, ডানে দেখো তো ডানে তোমার, বামে দেখো তো বামে তোমার, পেছনে দেখো তো পেছন তোমার। কারণ হলো এই কামলিওয়ালা নবী মুস্তাফা তোমার। কামলিওয়ালা নবী মুস্তাফা তোমার। ছোট্ট করে বেশি বড় বড় গজল গাহিব না, তার কারণ ওই এই মাসের আপনার ওই ফাতিহা ইয়াস আহমেদ দিন থেকে শুরু করে নিয়ে আজও চলছে। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে বলেন একটা তারিখ খালি আছে আপনার 21 তারিখ পর্যন্ত পর পর চলছে বলেন, ওই জন্য ফ্যানটা ওইদিকে ঘুরে এলাম যেন আমার ব্যাটারিটা এখানে বসে না যায় বলেন। আপনাদের ব্যাটারি ঠিক আছে তো? জোরে বলা যাবে না? একবার দুই কানে হাত উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? তাই লেখক লিখতে আছেন কি, ও ব্রাদার, যারা নবীকে ভালোবাসলো তারাই না খোদাকে ভালোবাসলো, যারা খোদাকে ভালোবাসলো তারা ইহকালেও কামিয়াবি হলো, পরকালেও কামিয়াবি হলো। লেখক লিখতে আছেন কি, हमारे नबी से हमारे नबी से जिसे प्यार होगा हमारे नबी से, हमारे नबी से जिसे प्यार होगा वही बाग जन्नत का हकदार होगा।
चलो लेके जल्दी हमारा जनाजा चलो लेके जल्दी हमारा जनाजा लहद में शाहिदी का लहद में शाहिदी का दीदार होगा हमारे नबी से। मौत আমাদের জন্য কোনো গজব নয়, মৌত আমাদের জন্য কোনো বালা নয়, মৌত আমাদের জন্য কোনো কষ্টের দিন নয়। সাময়িক কষ্ট আসতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু মৌত হলো মুমিনের জন্য বড় অফার, জোরে বলা যাবে না। কারণ মুমিন যেমনই কবরে যাবে, কাউকে পাক আর না পাক, দয়ার নবী, নূরের নবী, রহমতের নবী, করুণার নবী, হ্যাঁ সারা আলমের নবীর সঙ্গে কবরে গিয়ে দিদার, কবরে গিয়ে দিদার হবে। মা খাদিজা কে বলতে আছেন, ও খাদিজা আমি নবী দুনিয়াদারি করার জন্য আসে নাই গো খাদিজা। আমি যদি দুনিয়াতে বাদশাহী করতাম, গোটা দুনিয়ার বাদশাহ কেবলমাত্র আমি, মক্কার বাদশাহ আমি, মদিনার বাদশাহ আমি, আরবের বাদশাহ আমি, ভারতের বাদশাহ আমি, পাকিস্তানের বাদশাহ আমি, আফগানিস্তানের বাদশাহ আমি, আমেরিকার বাদশাহ আমি, কুল কায়নাতের বাদশাহ আমি। তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার খাজানার চাবি আমার দুই হাতে যিনি দিয়েছেন, আমি সুবহানাল্লাহ সে আল্লাহর হাবিব। কিন্তু খাদিজা গো শোনো শোনো, আমি দুনিয়াকে জয় করার জন্য আসি নাই, আমি আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য এসেছি। আমি দুনিয়াকে নিজের হাতে নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর দ্বীনকে হাতে নেওয়ার জন্য এসেছি। দুনিয়ার অন্ধকারকে দূর করার জন্য এসেছি, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, রিসালাতকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, আপনার সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, গরিবের হক দেওয়ার জন্য আমি এসেছি, ইয়াতীমের হক দেওয়ার জন্য আমি এসেছি, বিধবার হক সুবহানাল্লাহ দেওয়ার জন্য আমি নবী এসেছি, পাড়া প্রতিবেশীর হক দেওয়ার জন্য আমি নবী এসেছি, মানবতার হক আদায় করার জন্য আমি নবী এসেছি। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার ভিতরে যে চরিত্র দিয়েছে, ওই চরিত্র হলো কোরআনের ভাষা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যেটা সাদৃশ্য ভাষা ওটাই হলো আপনার ভাষা, কোরআনের যেটা বৈশিষ্ট্য ওটাই হলো আপনার বৈশিষ্ট্য, কোরআনের যেটা সৌন্দর্য ওটাই হলো আপনার সৌন্দর্য, কোরআনের যেটা এলান ওটাই হবে আপনার নবুয়তের ধারা, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি কোরআনের ভাষায় এত পাওয়ার দিয়েছি, এত পাওয়ার দিয়েছি, আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি, না আদম নবীকে দেওয়া হয়েছে, না মুসা নবীকে দেওয়া হয়েছে, না ঈসা নবীকে দেওয়া হয়েছে, না ইব্রাহিম নবীকে দেওয়া হয়েছে। ও ব্রাদার আসুন আসুন একটা কথা আপনাকে বলি, আমার আল্লাহ পাক বলতে আছেন, নবী গো আপনাকে যে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি। এই কারণে আপনাকে আমি ইমামুল আম্বিয়া বলেছি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনাকে আশরাফুল আম্বিয়া বলেছি, আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বলেছি, আপনাকে রাহমাতাল লিল আলামিন বলেছি। শুধু তাই নয়, আপনার চরিত্রকে কোরআনের ভাষায় আমি এত উত্তম করেছি, কোরআনের মধ্যে আমি লিখে দিয়েছি, ইন্নাকা আলা খুলুকিন আযীম। এই সুবহানাল্লাহ আমার ব্যাটারি গরম হবে না, আরেকটু মহব্বতে জি। আচ্ছা সুবহানাল্লাহ বললে আমাদের সম্মানে লাগে না কমে না বাড়ে? জি সুবহানাল্লাহটা কার নাম বাপজি? আল্লাহ, নাকি আল্লাহর ভাষা সুবহানাল্লাহ। কখন বলে মানুষ যখন মারা যায়, কখন বলে, কখন বলে সুবহানাল্লাহ, কখন বলে? খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বাড়ি নিয়ে যেতে হবে। জি ফ্রিজে ভরে রাখলে হবে না, ব্যবহার করতে হবে। জি আই তো সবই ফ্রিজে ঢুকছে, এমন কিছু কিছু বক্তাকেও ফ্রিজে ভরে দিয়েছে। কালকে প্রোগ্রামে ছিলাম, হুজুর এসি চালাবো, বলো খবরদার এসি তোমার বাড়িতে আছে, থাকা আমার জন্য নয়। হ্যাঁ তার মানে ওটা ফ্রিজ, আজ সব ফ্রিজে ঢুকে গেছে। আর ফ্রিজে ঢোকার ফলে বলে সব ঠান্ডা, আমরাও ঠান্ডা, আমাদের ব্যাটারিও ঠান্ডা। তো সুবহানাল্লাহ কখন বলে?
এই যুবকেরা কখন বলে সুবহানাল্লাহ? কখন আল্লাহ পাকের তরফ থেকে কোন আশ্চর্যজনক নিয়ামত মার্কা কোন কথা বা চোখে দেখা এই ধরনের কোন খবর সংবাদ যদি আপনার কানে পৌঁছায় তখনই কি বলতে হয়? সুবহানাল্লাহ। ও ব্রাদার, আপনি আনন্দ পেয়েছেন, খুশির সংবাদ পেয়েছেন, আপনার ছেলে চাকরি হয়েছে, ওই জায়গাতে আপনি কি বলবেন? কি বলবেন? ওই জায়গাতে কি বলবেন? আলহামদুলিল্লাহ। খুশির সংবাদ পেয়েছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আশ্চর্যজনক কোন খবর শুনেছেন, কি বলতে হবে? সুবহানাল্লাহ। আর কোন গ্রামের মানুষ মারা গেছে তখন কি বলবেন? ইন্না লিল্লাহ। বিপদের খবর শুনলে কি বলতে হয়? ইন্না লিল্লাহ। তাহলে প্রতিটি জায়গাতে আমাদেরকে আল্লাহ দিয়েছেন তাসবিহ, আমাদের ভিতরে অভাব কিছু রাখেননি। বিপদের খবর শুনবো তো পড়বো ইন্না লিল্লাহ, খুশির সংবাদ শুনবো তো বলবো আলহামদুলিল্লাহ, আশ্চর্য খবর কিছু শুনবো তো পড়বো সুবহানাল্লাহ। ব্রাদার, এই জিকিরগুলি যদি আমাদের অন্তরে থাকে, এই জিকিরগুলি যদি আমাদের জবানে থাকে, এই জিকিরগুলি যদি আমাদের আমলে থাকে, তাহলে আপনার পরিচয় হবে মুমিনের খাতাতে। জোরে বলা যাবে না? আপনার পরিচয় হবে মুমিনের খাতাতে। আচ্ছা আসুন, আমাদের কলেমাটা কি বলুন তো? কলেমাটা লা ইলাহা। আপনারা মনে হচ্ছে নতুন শুনছেন নাকি? বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে রাসূলুল্লাহ শব্দ, হযরত রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত এটা হলো তাওহীদ। জি, এটা হলো তাওহীদ। এই তাওহীদ সমস্ত নবীদের জামানাতে ছিল। আদম নবীর জামানাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ এটা হলো রিসালাত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তাওহীদ। অর্থাৎ তাওহীদ সব নবীর জামানাতে ছিল। আদম নবীর কালেমা ছিল লা ইলাহা, আরে বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। আচ্ছা, মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা রুহুল্লাহ। কি হবে? মুসা কালিমুল্লাহ হবে না রুহুল্লাহ হবে? মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, আরে বলেন বলেন বলেন, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নূহ নজিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ। আচ্ছা, এই এতজন নবীর যে নাম নিলাম, কলেমা পড়লাম, কোন নবীর কলেমা তো রাসূলুল্লাহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ আছে। কি আছে? সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ আছে। কি আছে? কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম রাসূলুল্লাহ। কি আছে? খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। বুঝা গেল বাবা, কোন নবীর কলেমাতে আল্লাহ পাক রাসূলুল্লাহ শব্দটা দেন না। এক একজন নবীকে এক একটা কলেমা দিয়েছেন। আপনার আদম নবীকে একটা কলেমা দিয়েছেন। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরত আদম পয়গম্বরকে জিজ্ঞাসা করুন, ও আদম নবী, আপনার উম্মতকে আপনি কোন কলেমা পড়ালেন? আদম নবী বলতে আছেন, আমার উম্মতকে আমি ওই কলেমা পড়ালাম যে কলেমা আল্লাহর তরফ থেকে আমার উপরে সুবহানাল্লাহ নাজিল করা হয়েছে। বলে কোন কলেমা? বলে একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে আপনার আদম সফিউল্লাহ। এবারে আদম নবীকে জিজ্ঞাসা করুন, হুজুর আপনার উম্মতকে এই কলেমা পড়ার আপনি তাকাত করলেন, আপনার উম্মতকে এই কলেমা পড়ার আপনি তালকিন করলেন, কিন্তু হুজুর আপনি কোন কলেমা পড়লেন? হুজুর আপনার কলেমা কি? আদম নবী বলতে আছে, আমার উম্মতকে আমি পড়িয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আমি নিজে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর
আমি নিজে পড়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ। অনুরূপ সব নবীকে আপনি এক এক করে আপনি জিজ্ঞাসা করুন, সমস্ত নবী আলাইহিস সালামগণ বলবেন আমাদের নিজ নিজ কালেমা আমাদের উম্মতকে পড়িয়েছি, কিন্তু আমরা ওই আখেরি পয়গম্বর সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ সুবহানাল্লাহ আমিনার লাল মরুর দুলাল জগতের হেলাল যিনাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, আমরা ওই নবীর কালেমা পড়েছি, তবে আমরা খোদার দরবারে ধন্য হয়েছি। আমার মন কেন মজে না রে, আমার সাথে সাথে চলবে, আমার মন কেন মজে না রে আল্লাহর। এ যুবকের, আরে ভাই পড়ো, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে, আর সদাই তারে ভুলে থাকি, আর সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। খোদা সর্বসময় বান্দাকে করে প্যার, আর সে তো তুলে দিচ্ছে আহার, আর পশু পাখি জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর। এটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহর জিকিরে, আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে। আমার দয়ার নবী মুস্তাফা মা খাদিজাকে বলতে আছেন, খাদিজা গো আমি তোমার থেকে এক নয় দুই নয় 40 দিনের মতো তোমার থেকে আলাদা হয়ে যাব। মা খাদিজা বলতে আছেন, হুজুর আপনি কোথায় যাবেন? বলো খাদিজা মক্কার সুবহানাল্লাহ ডান সাইডে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা হলো আপনার সুবহানাল্লাহ গারে হেরা পাহাড়। ওই গারে হেরা পাহাড়ে আমি যাব, যেই পাহাড়ে আমার দাদা জান গিয়েছিলেন, আপনার যেই গুহাতে আমার দাদা জান গিয়েছিলেন, আমার দাদা জান আব্দুল মুত্তালিব রমজান মাসে আপনার সময় কাটাতেন। ও খাদিজা আমি ওই পাহাড়ের গুহাতে আমি যাব। বলো হুজুর কেন যাবেন? বলে খাদিজা গো আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সেখানে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি কতদিন সেখানে থাকবেন? আমার নবী মুস্তাফা বলতে আছেন, খাদিজা 40 দিন 40 রাত আমি কাটাবো। মা খাদিজা চিন্তায় পড়ে গেলেন, নবী গো আপনাকে এক নজর না দেখলে আমার পরাণ বাঁচে না, আপনাকে এক নজর না দেখলে আমার জীবন চলে না। ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের নজর না দেখলে পরে আমি খাদিজা নিজেকে থামতে পারি না। আর সুবহানাল্লাহ আপনি 40 দিনের মতো আমার কাছ থেকে আলাদা হবেন গো নবী, আমি খাদিজা কেমন সইব, আমি খাদিজা কেমন চলব? মক্কার জমিনে আমার না দিন কাটবে না রাত কাটবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খাদিজা কিছুতেই যেন মেনে নিতে পারবো না। কারণ হলো এই সুবহানাল্লাহ আল্লাহর নবীর প্রেমে নবীর মুহাব্বতে মা খাদিজা মহাসাগরে ডুব দিয়েছে। মা খাদিজা মহাসাগরে তিনি ডুব দিয়েছেন। তিনার প্রেম তো শুধু প্রেম নয়, তিনার ভালোবাসা শুধু ভালোবাসা নাই, তিনার মহব্বত শুধু মহব্বত নাই। যার মহব্বতে আল্লাহ সন্তুষ্ট আছে, যার ভালোবাসাতে আল্লাহ রাজি আছে, যার তাজিমে সমস্ত ফেরেশতা রাজি আছে, যাকে সুবহানাল্লাহ সম্মান আসমানের ফেরেশতা করে, যাকে আপনার তাজিম সমস্ত ফেরেশতারা করে, যাকে সম্মান কুল মালায়েকা করে, যার মহব্বতে সুবহানাল্লাহ तमाम চন্দ্র থেকে সূর্য পর্যন্ত আল্লাহর দরবারে তারা সাক্ষী দেয়। জোরে বলা যাবে ইনার নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ব্রাদার বলার উদ্দেশ্য হলো এই, মা খাদিজা বলতে আছেন, হুজুর আপনি যে আমার থেকে যাবেন তা সেখানে খাবেন কি? বাহানা করছে, বাহানা মানে নবীর দিদার কেমন করে পাওয়া যায়? জি, আর আমাদের কিছু বললেন ডিজিটাল বলে নবীর উম্মত আছে, এরা ডিজিটাল মার্কা, এরা ডিজিটাল মার্কা কিছু নবীর উম্মত আছে। হ্যাঁ, তো এরা সব সময়তে চাইবে যে নবী থেকে আপনাকে আলাদা করতে, বুঝলেন?
জি আমি ওই লাইনে খুব বলি, কিন্তু আজকের মাহফিল আলাদা, যে কারণে আমি ওইদিকে যেছি না। সম্মানীয় হাজিরিন, আপনার ব্রেনকে এমন করে ওয়াশ করবে, 40 করা যাবে না, চাহরুম করা যাবে না, ব্রাদার ইয়া করা যাবে না, ওয়া করা যাবে না, আবার দুর্গা পূজার সুবহানাল্লাহ প্রসাদ খাওয়া যাবে, এটা শিরক নয়। আমি কোন ধর্মকে ছোট করছি না, সকল ধর্ম সকলের কাছে অতি প্রিয়। জি আমার অমুসলিম ভাইদের ধর্ম তাদের কাছে অবশ্যই প্রিয়, এখানে আমার কোন রকম কোনো আপনার অজুহাত নাই। তিনাদের ধর্মটা তিনাদের কাছে যেমন প্রিয়, আমারটা তেমনি আমার কাছে প্রিয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার নীতি যেমন তার কাছে আপনার সৌন্দর্য, আমার নীতি আমার কাছে সৌন্দর্য। ব্রাদার, আমার ধর্মের নীতির উপরে আমাকে চলতে হবে, আমার ধর্মের বৈশিষ্ট্যের উপরে আমাকে চলতে হবে, আমার ধর্মের আদর্শের উপরে আমাকে চলতে হবে, আল্লাহর হুকুমের উপরে আমাকে জিন্দেগি করতে হবে, নবী মুস্তাফার সুন্নাতের উপরে আমাকে চলতে হবে। যার ভিতরে সুন্নাত পরিপূর্ণ আছে সেই না সুবহানাল্লাহ মুমিন হওয়ার সৌভাগ্য পেয়েছে, যেই নবীর সৌভাগ্য পেয়েছে সেই না বলেন ইহকাল এবং পরকালে কামিয়াবি হয়েছে। নবী পাকের একটা সুন্নাতকে জিন্দা করা, তার মানে বললেন 100 শহীদের দরজা হাসিল করা। একটা সুন্নাতকে জিন্দা করা, 100 শহীদের দরজা হাসিল করা। আসুন, সময় রাত অনেক হতে চলেছে, এই দেখেন মাত্র 3 মিনিট বাকি আছে 11টা বাজতে, আর মাত্র আপনাদেরকে 10 থেকে 15 মিনিট জ্বালাবো, তাই তো নাকি বলেন? আমার পরে মনে হয় আরেকটা বক্তা আছে, আমার পরে আরেকটা বক্তা আছে, আমার জন্য আপনাদের জন্য অপেক্ষায় আছে, চিন্তা করবেন না। একবার মুহাব্বতের সাথে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলতে আছেন, খাদিজা তোমার থেকে সুবহানাল্লাহ আলাদা হয়ে যাব আগামীকাল। মা খাদিজা বলতে আছেন, হুজুর সেখানে গিয়ে আপনার খাবার পানির ব্যবস্থা কি হবে? মা খাদিজা বলতে আছেন, আর বলতে আছেন, হুজুর যদি আপনার অনুমতি পাই গো, আমি খাদিজা নিজের হাতে রুটি তৈরি করে আপনার জন্য রুটি এবং পানি আমি ওই গুহাতে গিয়ে পৌঁছাবো। নবী আমার খাদিজার মনের ভাব বুঝে নিলেন, নবী আমার ইজাজত দিলেন, খাদিজা তোমাকে বাধা দেব না, তোমার সুবহানাল্লাহ বাধা নেওয়া যাবে না। নবী আমার অনুমতি দিলেন, খাদিজা তোমার মন যেটা চাইবে সেটাই তুমি করবে। আল্লাহর নবী সরওয়ারে আম্বিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে অনুমতি দিলেন, আর বলতে আছেন, খাদিজা তোমার মন যেটা চাইবে সেটাই করবে। মা খাদিজা নবীর কাছে আপনার আদেশ পেয়ে গেলেন, সুবহানাল্লাহ দিন যায় না, রাত যায় না, আজকে নবী আমার গেছেন আপনার সুবহানাল্লাহ গারে হেরাতে ইতিকাফে। মা খাদিজা আগামী কাল থেকে দিনে ব্যস্ত হয়ে পড়েছেন, আমি কতক্ষণে নবীর দরবারে যাব, আপনার রুটি আপনার পানি নিয়ে 1 নয় 2 নয় সুবহানাল্লাহ 4 মাইল রাস্তা অতিক্রম করে ওই যে গারে হেরা পাহাড়টা, ওই পাহাড় শুধু পাহাড় নয়, আপনার 3000 ফিট উঁচু পাহাড়। কত? 3000 ফিট উঁচু। আমার মতন একটা তাগড়া জওয়ানকে উঠতে সময় লেগেছিল 3 ঘন্টা। জি ওই একেবারে আপনার হুজরা পর্যন্ত, হুজরা শরীফে পৌঁছা পর্যন্ত 3 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু নামার সময়টা কম লেগেছিল, উঠার সময় লেগেছিল 3 ঘন্টা। আচ্ছা বলুন, এই 3 ঘন্টার ভিতরে আমি 3 বার বসেছিলাম, কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড় তিনি একবার নয়, তিনি প্রতিদিন একবার করে উঠতেন। জোরে বলা যাবে? প্রতিদিন একবার করে উঠতেন।
নিজের বাড়ি থেকে নিজের মাকাম থেকে আবু কুবাইস পাহাড়ের নিচ থেকে শুরু করে নিয়ে হীরা পাহাড় পর্যন্ত 4 মাইল রাস্তা তিনি হেঁটে যেতেন। তারপরে ওই পাহাড়ে আজকে যে পাহাড়ে ওঠার একটা সুবন্দোবস্ত করা আছে, তখন তো তা ছিল না। আজ থেকে 1450 বছর পূর্বে ওই পাহাড়ে মা খাদিজা প্রতিদিন একবেলা করে উঠতেন, নবী পাকের সঙ্গে সময় কাটাতেন, আবার সেখান থেকে ফিরে আসতেন। তিনার জীবনের এটাই হয়েছিল একটা কর্মসূচি। 21 দিনের মাথায় মা খাদিজা খাবার এবং পানি নিয়ে উঠতে গেলেন। যেমন উঠতে গেলেন সুবহানাল্লাহ, তিনি নিজেকে ঝুমে ঝুমে উঠতে আছেন, তিনি নিজেকে দিওয়ানা হয়ে উঠতে আছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের শানে তিনি নাত পড়তে আছেন। কি বলেন? दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। एक बार जोरे बोला जावे ना, दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एक बार दुई खाना हाथ उंचू करे बोला जाबे ना, या रसूल अल्लाह। एक गुलाम काले रंग का, एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। নবীর পাকের সোহবতে যারাই না গেছে তারাই না মালামাল হয়েছে। কথা অনেক লম্বা, ছোট করে দিলাম বললাম। আসুন লিখো, কি লিখতে আছে পড়ো। জি পড়বো তো? আল্লাহ 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 এ কারামতে ওয়ার তিলাওয়াতোं की बरकते। अल्लाह 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 ए करामते वर तिलावतों की बरकते। अल्लाह अल्लाह ए करामते और तिलावतों की बरकते। गौसे पाक माँ की पेट में, गौसे पाक माँ की पेट में हाफिजे कुरान हो गया। गौसे पाक माँ की पेट में हाफिजे कुरान हो गया। दर पे मुस्तफा के इसमें साहिबे जमाल हो गया। अल्लाह 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 ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। আমরা আমাদের ভিতরে কে নাই? আমাদের ভিতরে খাজা আছে, একদিকে রাজা আছে, একদিকে সাহাবা আছে, আর একদিকে সাহাবায়ে রাসূল আছে, আপনার আসহাবে কাহাব আছে, নবী পাকের আল আওলাদ আমাদের পক্ষে আছে। জোরে বলা যাবে না? কাজে চিন্তার কিছু নাই। আপনার ঝোলিতে একদিকে রাখতে হবে আল্লাহর ভালোবাসা, অপরদিকে রাখতে হবে নবী মুস্তাফার ভালোবাসা। তাই লেখক লিখতে আছেন কি, আল্লাহ 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 খ্বাজা কি গলি
जयपाल जाके बन गया वाली अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वाली ख्वाजा का जमाल पड़ गया ख्वाजा का जमाल पड़ गया जयपाल का कमाल हो गया ख्वाजा का जमाल पड़ गया जयपाल का कमाल हो गया মা খাদিজা আপনার পড়ে গেলেন ওই পাহাড়ে উঠতে উঠতে যখন পড়ে গেলেন ও ব্রাদার হাতের চামড়া ছিঁড়ে গেল হাঁটু আপনার ফুটে গেল আমার আল্লাহ পাক বলতে আছেন জিবরাইল তুমি তোমার জায়গা ত্যাগ করো বলে ও আল্লাহ পাক ও গো রব্বে কায়নাতুল জালাল ওয়াল ইকরাম এবারে কোথায় যাব আমার আল্লাহ পাক বলতে আছেন জিবরাইল গো সুবহানাল্লাহ আমার হাবিবুল্লাহর দরবারে যাও আমার নবী মুস্তাফা সিজদায় রত আছে আর সুবহানাল্লাহ তিনার চোখের পানিতে আল্লাহর ফেরেশতা পর্যন্ত কান্না করতে আছে আমার নবী মুস্তাফার দরবারে যাও আমার নবীকে সালাম দাও আমার নবীকে সালাম দিয়ে বলো আজকে খাদিজা আপনার দরবারে আস্তে আস্তে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ তিনার হাতের তলা আপনার ছিঁড়ে গেছে তিনার হাঁটু আপনার ফুটে গেছে আজকে নবী আমার জানো অন্য দিনের চাইতে মা খাদিজাকে একটু বেশি বেশি সুহাগ করে এবং শুধু তাই নয় হে জিবরাইল যাও আমি আল্লাহর সালাম মা খাদিজার জন্য পৌঁছে দাও জোরে বলা যাবে না একটা সূরা আছে সূরা কাদার একদিনে সবকিছু বলেন প্রকাশ করা সম্ভব নয় ওই কাদারের মধ্যে আল্লাহ মুমিনকে সালাম দিয়েছে ব্রাদার আল্লাহ মুমিনকে সালাম ইজহার করেছে আসুন বাপজি আমার অনেক লম্বা ইতিহাস বলেন অনেক লম্বা জীবনী বলেন এই জীবনী পরিপূর্ণভাবে সমাপ্ত করা আমার পক্ষে আজকের এই নাইটে এই মাহফিলে সম্ভব হবে না মুক্তাসার করে দিলাম মা খাদিজা সেখান থেকে বিদায় নিলেন আল্লাহর নবী বিদায় নিলেন 1 ঘন্টার আজকে মাত্র বলেন 10 মিনিটের ভিতরে সমাপ্ত করার জন্য ওয়াদা করছি ব্রাদার আসুন মা খাদিজা বলতে আছেন হুজুর আপনি যেমন আমার থেকে গিয়েছিলেন আলাদা হয়ে ইয়া রাসূলুল্লাহ এবারে কিন্তু আমি হব আপনার থেকে আলাদা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলতে আছেন খাদিজা আমি তোমার থেকে আলাদা হইনি আমি তোমার জোড়া দেওয়ার জন্য গিয়েছিলাম ও খাদিজা আমি আল্লাহর দিদারের জন্য গিয়েছিলাম কিন্তু খাদিজা আই তুমি যে আমার থেকে আলাদা হয়ে যাবে এই আলাদা তো স্বাভাবিক আলাদা নয় এই আলাদা তো বাস্তব নয় এই আলাদা তো আমাকে আলাদা করে দেওয়া এই আলাদা মক্কা থেকে আমাকে আলাদা করে দেওয়া এই আলাদা তোমার ভালোবাসা থেকে আলাদা করে দেওয়া এই আলাদা তোমার থেকে আমাকে আলাদা করে দেওয়া নবী পাকের চোখের কোনায় কোনায় পানি চলে এলো নবী বলতে আছেন খাদিজা আমি দিনের কাছে গেছি তোমার নিকটে ফিরে এসেছি পানি চেয়েছি খাদিজা চাওয়া মাত্র হাতে গ্লাসে করে পানি দিয়েছো খিদা লেগেছে খাবার চেয়েছি খাদিজা গরম গরম খাবার দিয়েছো কিন্তু খাদিজা আই তুমি যে আমার কাছে বলতে চাইছো আমাকে যে মেসেজ দিতে আছো আমাকে যে ইনফর্ম করতে আছো আমি তুমি আমার কাছ থেকে আলাদা হবা এই আলাদা আমি নবী কেমন করে মানবো মা খাদিজা বলতে আছে রাসূলুল্লাহ শুধু আপনি নবী নয় আপনি সুবহানাল্লাহ রাসূল আছেন আপনি শুধু রাসূল নয় আপনি আম্বিয়া আছেন আপনি শুধু আম্বিয়া নয় আপনি আল্লাহর হাবিব আছেন শুধু আপনি আল্লাহর হাবিব নয় আপনি মালিকে মুখতার আছেন আপনি শুধু সুবহানাল্লাহ মালিকে মুখতার নয় সুবহানাল্লাহ আল্লাহর খাস রহমত আছে আল্লাহর খাস রহমত আছেন হুজুর আপনার সঙ্গে তুলনা কার করা যায় আপনার সঙ্গে কার জোড়া করা যায় আপনার রাস্তাতে কাকে চলা যায় আপনার রাস্তাতে দোসরা কাকে পাওয়া যায় ব্রাদার মা খাদিজা বলতে আছে হুজুর আমি যাবার কালে যাবার পথে আপনার নিকটে একটা ছোট্ট আরজি রাখতে পারি মা খাদিজা হ্যাঁ এই দেখেন বক্তা যার কথা বলছিলাম এই দেখেন চলে এসেছে ওপরে একটা ঢাকনা দেন বলেন এরকম ফাঁকা পাঠাতে হয় না ব্রাদার আসুন রাত হতে চলেছে তো মা খাদিজা বলতে আছেন হুজুর
আমি আপনার কাছ থেকে ছোট্ট করে একটু কিছু চাইবো। কোনোদিন তো হুজুর চাইনি, কোনোদিন আপনার কাছে দাবি করি নাই, কোনোদিন আপনার কাছে আবদার করি নাই। নবী বলতে আছেন খাদিজা গো, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও খাদিজা, যদি তুমি দুনিয়া চাও তোমাকে দুনিয়া দিব, যদি তুমি আখিরাত চাও তোমাকে আখিরাত দিব, যদি তুমি আপনার সুবহানাল্লাহ আমি নবী মুস্তাফার সমস্ত খাজানা চাও তোমাকে দিয়ে দেব। মা খাদিজা বলতে আছে হুজুর আমি না দুনিয়া চাই, না আমি পরকাল চাই, না আমি আখিরাত চাই, হুজুর চাই আপনার কিছু নমুনা। হ্যাঁ, আপনার কিছু নমুনা। বলে কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার কয়েকখানা কাফনের দরকার হবে। খুব ছোট করে দিলাম বাপজি আমার। ওই কাফনের ব্যবস্থা আরবের নামে দামে সুবহানাল্লাহ মার্কেট থেকে আমার জন্য কিনা লাগবে না। নবী আমার বলতে আছেন তবে কেমন করে তোমাকে কাফন দেওয়া হবে? মা খাদিজা বলতে আছে হুজুর আপনার মাথার উপরে পাগড়ি শরীফ আছে, এই পাগড়ি খানা আমায় দিবেন কিনা বলো। মা খাদিজা সুবহানাল্লাহ চাইলেন। নবী বলতে আছেন খাদিজা গো যাও তোমার কথা আমি রাখলাম, এই পাগড়ি খানা তোমাকে দেব, কিন্তু পাগড়ি দ্বারাই কি হবে? মা খাদিজা বলতে আছে হুজুর গো ওই পাগড়ি খানাকে দুই ভাগ করলে পরে সুবহানাল্লাহ আমার জন্য দুইখানা কাফন হয়ে যাবে। একখানা হবে আপনার ইজার আর একখানা হবে লিফাফা। মহিলাদের পায়খানা আপনারা বলুন পায়খানা লাগে? মহিলাদের পায়খানা কাফন লাগে 5খানা। জি, খালি হুজুরদের কাছ থেকে জানবেন, আপনারা জানবেন না? হুজুররা শিখাবেন তবেই শিখবেন, আপনারা শিখবেন না। হুজুররা বলবে তবে আপনারা বুঝবেন, তার আগে বুঝবেন না। আপনি যে মুসলমান, আপনি যে পড়েছেন কালেমা লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের আহকাম আরকান বলে আপনার হৃদয়ে যে থাকতে হবে, আপনার জবানে থাকতে হবে। কারণ আজকে আপনি মিলাদের মাহফিলে আছেন, কালকে আপনি কবরেও চলে যেতে পারেন। নাকি বলেন? না না, আপনারা মনে হয় যাবেন না। যাবেন? যাবেন নাকি? আজকে মিলাদ শরীফের মাহফিলে কালকে কবরে যেতে পারি কিনা? না না, আপনারা যেভাবে শক্ত করে বসে আছেন যাবেন। ব্রাদার, আজ দুনিয়ার বাজারে কালকে আখিরাতের বাজারে। হযরত মা খাদিজা বলতে আছেন হুজুর আপনার পাগড়ি দিয়ে দুইখানা কাফন বানিয়ে দিবেন, একটা হবে ইজার আর একটা হবে লিফাফা। নবী বলতে আছেন খাদিজা মেনে নিলাম। আর কি বলছো বলো? হুজুর আপনার পরনে জুব্বা মোবারকটা আছে হুজুর, এই জুব্বা মোবারকটা আমায় দিবেন। আল্লাহর নবী বলতে আছেন খাদিজা তোমাকে দিলাম। বলো এটা কি হবে? বলো হুজুর গো এখান থেকে আমার আরেকটা কাফন হবে। বলে কাফনটা কোন কাফন হবে? হুজুর ওই কাফনটা আমার জন্য হবে কুরতা, অর্থাৎ আমার জন্য হবে বিরহান। তাহলে বলুন কয়খানা হলো? কয়খানা হলো? 3খানা হলো। বললেন পাগড়ি মোবারক দিয়ে ইজার লিফাফা, নবী পাকের পবিত্র জুব্বা মোবারক দিয়ে আপনার বিরহান হয়ে গেল। 3খানা কাফন বাবা হয়ে গেল। আর মাত্র 2খানা বাকি আছে। নবী পাকের পবিত্র সুবহানাল্লাহ ঘাড় মোবারকে একখানা বাবা রুমাল থাকতো, একখানা কাপড় থাকতো। আপনার ওই কাপড়কে আপনার বলা হতো কামলি। আমার নবীকে বলতে আছেন হুজুর গো আপনার পবিত্র ঘাড় মোবারক পরে সুবহানাল্লাহ যে কাপড়খানা আছে, পবিত্র চাদরখানা আছে, ওই চাদরখানা দিয়ে আমার জন্য 2খানা কাফন বানিয়ে দিবেন। ব্রাদার কি কি কাফন হবে? বলে একখানা হবে আপনার কেশবানা আর আরেকখানা হবে আপনার সিনা বাদাম। আপনার বুঝা গেল নবী পাকের পবিত্র দেহ মোবারকের কাপড় দিয়ে, নবীর পাগড়ি দিয়ে 2খানা কাফন হলো। নবী পাকের জুব্বা দিয়ে বিরহান হয়ে গেল। নবী পাকের চাদর মোবারক দিয়ে সুবহানাল্লাহ আরো 2খানা হয়ে গেল। মা খাদিজা দুনিয়ার কোনো টাকা চাননি, পয়সা চাননি, জহরত চাইনি, সোনা চাইনি, খাজানা চাননি। আমার চেয়েছেন দয়ার নবীর সুবহানাল্লাহ পরিচিত আপনার বস্ত্র। মা খাদিজা সুবহানাল্লাহ আপনার বড়ই খুশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী গো কবরে কিয়ামত পর্যন্ত থাকবো, আর থাকবো তো আপনার সোহবত নিয়ে কবরে থাকবো। থাকবো তো থাকবো আপনার সোহবত নিয়ে কবরে থাকবো। যাই হোক বাবা, অনেক এখনো কাজ আছে। আবার যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ আপনাদের খিদমতে, তা আপনার জীবনী করা মানুষ
জীবনী শোনায়, শুধু যে জীবনী করিয়ে তা নয়, হ্যাঁ অন্য লাইনেও কথা বলিয়ে। কিন্তু আজকে ইসালে সবের মাহফিল, এই বাড়ি থেকে কি একজন ইন্তেকাল করেছে, হয় কোনো মা হবেন নাহলে কোনো বাবা হবেন, হ্যাঁ ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে কবরে চলে গেছেন, তিনার আওলাদগণ বাবাকে ভুলতে না পেরে সুবহানাল্লাহ আজকে তিনার 40কে উপলক্ষ করে সুন্দরভাবে, হ্যাঁ আপনার সুন্নাত মোতাবেক, নবী পাকের ফরমান মোতাবেক, শরীয়তের ধারা মোতাবেক, কোরআনের আদেশ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক বলেন আজকে তিনারা জশ্নে মিলাদে মুস্তাফা মানিয়েছে। জোরে বলা যাবে না? এই মাহফিলে শুধু আপনারা আছেন তা নয়, আল্লাহ পাকের অহরহ ফেরেশতা হাজির আছে। বলেন আপনারা যতবার সুবহানাল্লাহ বলেছেন তারাও কম বেশি ততবারই সুবহানাল্লাহ বলেছেন। আপনাদের সুবহানাল্লাহ আল্লাহ দরবারে যেমন কবুল হবে, তিনাদেরও জিকির আল্লাহ দরবারে কবুল হবে। এর যে ফায়েজ, এর যে বরকত কে পাবে? ইসাল মানে পৌঁছে দেওয়া, সওয়াব মানে নেকি। কার জন্য? আজকে যার নামকরণ করে পবিত্র ইসালে সওয়াবের মাহফিল হয়েছে, উনার নামে এই পবিত্র আপনার ইসালে সওয়াবগুলো বকশানো হবে। আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের কুদরতে তিনার কবর পর্যন্ত আল্লাহ ইহসানি করবেন। সকলে বলুন আমিন। যাই হোক, আপনাদের খিদমতে আজকে হাজির হতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার বক্তব্য শেষ করার পূর্বে আর একবার ছোট্ট করে আমরা সকলে মিলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে। একবার আস্তে করে সুবহানাল্লাহ, আরেকটু আস্তে। বাতাসের টানে টানে কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে কোকিলের গানে গানে। ভাসে শুধু নবীর নাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে তুমি নিয়ে এলে খোদার নূরের আলো, অবদূর হইল যত আধার কালো। তুমি নিয়ে এলে যত নূরের আলো, অবদূর হইল যত আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান, পড়ো সাল্লু আলাইহি সালাম, পড়ো সাল্লু আলাইহি সালাম। দেখো তাই হালিমা ওগো যাই রে ছুটে, দেখো তাই হালিমা ওগো যাই রে ছুটে। আর নূর নবীকে দেখো জড়িয়ে ধরে। কেউ চিনুক আর না চিনুক, মা হালিমা তো চিনেছেন মক্কার বুকে। হ্যাঁ, লেখক তাই লিখেছেন, ও গো তাই হালিমা দেখো যায় রে ছুটে, আর জড়িয়ে ধরে আমার নূর নবীকে। তাই জগৎবাসী দিল সম্মান, পড়ো সাল্লু আলাইহি সালাম,
বলে আমার বক্তব্য ইতি বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।